পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আন-নিসা, বাংলা অর্থ, আয়াত সংখ্যা ৪৭। হে কিতাবীরা, তোমরা ঈমান আনো তাতে যা নাজিল করেছি আর যা আছে তার সমর্থক রূপে। এর পূর্বে যে আমি তোমাদের মুখ বিকৃত করে দেব, তারপর সেগুলোকে পেছনের দিকে ফিরিয়ে দেব, বা শনিবার ওয়ালাদের লানতের মতো লানত করব। আল্লাহর আদেশই কার্যকরী হয়ে থাকে। আয়াত সংখ্যা ৪৮। আল্লাহর সাথে শরিক করলে আল্লাহ ক্ষমা করেন না, আর অন্য সব অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন, আর যে আল্লাহর সাথে শরিক করে সে মহাপাপ করে। আয়াত সংখ্যা ৪৯। আপনি কি তাদের দেখেননি যারা পবিত্র মনে করে নিজেদের, বরং আল্লাহ তার ইচ্ছা মতো পবিত্র করেন, বিন্দু পরিমাণও অবিচার করেন না। আয়াত সংখ্যা ৫০। দেখুন তারা আল্লাহর প্রতি কিরূপ অপবাদ প্রদান করছে, সুস্পষ্ট অপরাধী হিসাবে এটাই যথেষ্ট। আয়াত সংখ্যা ৫১। তুমি কি তাদেরকে দেখনি যারা কিতাবের কিছু অংশ পেয়েছে? তারা প্রতিমা ও তাগুতের ও শয়তানের পথে বিশ্বাসী, আর যারা কাফের তাদেরকে তারা বলে তারা মুমিনদের অপেক্ষা অধিকতর সুপথগামী। আয়াত সংখ্যা ৫২। তাদের প্রতি এজন্যই আল্লাহ তাআলার লানত, যারা আল্লাহ তাআলার অভিশপ্ত তাদের সাহায্যকারী পাবেন না। আয়াত সংখ্যা ৫৩। তবে কি তাদের রাজত্বে অংশ আছে? এক্ষেত্রে তারা কাকেও তিল পরিমাণ কিছু দেবে না। আয়াত সংখ্যা ৫৪। তারা কি মানুষকে হিংসা করে? আল্লাহ স্বীয় করুণায় লোকদের যা দিয়েছেন তার প্রতি। আমি তো ইব্রাহিমের বংশকে কিতাব ও হিকমত দিয়েছি, আর দিয়েছি বিশাল সাম্রাজ্য। আয়াত সংখ্যা ৫৫। তারপর তাদের কেউ বিশ্বাস করেছে আর কেউ রয়েছে বিরত, আর তাদের জ্বালানোর জন্য জাহান্নামই যথেষ্ট। আয়াত সংখ্যা ৫৬। নিশ্চয় যারা আমার আয়াতের অস্বীকারী তাদেরকে শীঘ্রই আগুনে প্রবেশ করাবো। যখনই তাদের চামড়া জ্বলবে তখনই অন্য চামড়া দিয়ে দেব, যেন আযাব ভুগতে পারে। নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আয়াত সংখ্যা ৫৭। আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, অবশ্যই আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, যার পদদেশে ঝর্ণাধারা সদা প্রবাহিত, তথায় তারা চিরদিন অবস্থান করবে। তাদের জন্য সেখানে রয়েছে পবিত্র স্ত্রী, আর আমি ঘন ছায়াতলে তাদেরকে আশ্রয় দেব। আয়াত সংখ্যা ৫৮। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আমানত ফেরত দেওয়ার নির্দেশ দিচ্ছেন প্রাপকের কাছে, আর মানুষের মাঝে যখন তোমরা মীমাংসা করো তখন ইনসাফ ভিত্তিক মীমাংসা করো। নিশ্চয় আল্লাহ উত্তম উপদেশ দিচ্ছেন। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। আয়াত সংখ্যা ৫৯। হে মুমিনরা, তোমরা অনুগত করো আল্লাহ এবং তার রাসূলের, এবং তোমাদের মাঝে যে মীমাংসাকারী তারা কোনো বিষয়ে মতভেদ করলে আল্লাহ এবং তার রাসূলের দিকে তা সোপর্দ করো, যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনে থাকো। এটাই তোমাদের জন্য উত্তম এবং পরিণামে চমৎকার। আয়াত সংখ্যা ৬০। আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে যে আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার প্রতি বিশ্বাস করে, অথচ তারা বিচার প্রার্থী হয় তাগুতের নিকট, যদিও তা অমান্য করার জন্য তারা আদেশপ্রাপ্ত, আর শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে বহুদূরে নিয়ে যেতে চায়।